আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 7ই নভেম্বর শুক্রবার। নতুন সপ্তাহ শুরু হবে 9 নভেম্বর থেকে এবং ট্রেড চলবে 13 তারিখ পর্যন্ত। তার মানে নভেম্বর মাসের 9 থেকে 13 নতুন সপ্তাহ ট্রেড চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী রবিবার। স্টক অ্যানালিস্ট বিডির প্রায় 20,600 জন সাবস্ক্রাইবার একটি পরিবার। অবশ্যই আপনারা দ্বিতীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন www.youtube.com/@obsavd। আর অবশ্যই যে কোনো প্রয়োজনে টেক্সট করতে পারেন 0929022917। এবং আমাদের কিন্তু 6 মান্থের ট্রেনিং প্রোগ্রাম চলমান রয়েছে এবং এটা প্রতি শুক্রবার যদি ইনকেস না হয় তাহলে শনিবার হয়। এবং আমাদের ট্রেনিং প্রোগ্রামে ভলিউম ক্যালকুলেশন, তার সাথে মার্কেটে যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল বেসিক কিছু রয়েছে এবং এখানে টোটাল 27টা ক্লাস রয়েছে এবং আরও 3-4টা ক্লাস অ্যাড হবে, মাঝখানে অ্যাড হবে যেহেতু সবকিছু চেঞ্জ হচ্ছে। মার্জিন রুলস এর নতুন সিস্টেম আসছে, এই রকম বিষয়গুলো কিন্তু অ্যাড হবে। যারা করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। 6 মাসের যে ট্রেনিং প্রোগ্রাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে আমরা যে বিষয়টা দেখব যে আগামী সপ্তাহে বাজার কেমন যেতে পারে এবং মার্কেটের গত সপ্তাহের অ্যানালাইসিস এবং কিছু হট স্টকের অ্যানালাইসিস যেগুলোর মধ্যে স্মার্ট মানি রয়েছে, স্টকগুলো প্লে করার পসিবিলিটি রয়েছে এবং স্টকগুলো বেশ কিছুদিনের জন্য আমার কাছে নিরাপদ বলে মনে হচ্ছে। এরকম হট স্টকগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা এখন থেকে স্মার্ট মানি যে স্টকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা একটু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এইটার উপর ফোকাস দেওয়ার একটু বেশি চেষ্টা করবো ইনশাল্লাহ। মার্কেট গতকাল 18.95 পয়েন্ট কারেকশন হয়েছে এবং ইন্ডেক্স 4,967। এবং গুড নিউজ, ভেরি গুড নিউজ, মার্কেট কিন্তু তার সাপোর্ট পেয়েছে। এবং আপনারা জানেন যে মার্কেটের সাপোর্ট 4,900 লেভেলে ছিল এবং 4,900 অ্যাকুরেটলি নামে না, তার আগের থেকে কিন্তু সবাই বাই দেয় 4,930 বা 30 পয়েন্টের আগে, 30-40 পয়েন্ট। এটা আমরা ভেবেছিলাম যে 4,900 অ্যাকুরেটলি নামবে না, কারণ সবাই তো বাই দিবে, ওই সাপোর্ট দেখেই বাই দেওয়া শুরু করে। এই জন্য প্রপারলি 4,900 নামে না, 4,900 না নেমে 4,020-30 থেকে ঘুরে যায় এটা সাধারণত। এবং এটা ফাইনাল সাপোর্ট বলবো না, এরপরে ফাইনাল সাপোর্ট আছে 4,600-তে। তা আমার মনে হচ্ছে না এই মুহূর্তে এটা বাউন্স ব্যাক করবে এবং এই বাউন্স ব্যাকে করে কিন্তু আমরা আবারও 200 পয়েন্টেরও মতো ইনশাল্লাহ আপট্রেন্ড মার্কেট পাবো। রবিবারে কিন্তু বাউন্স ব্যাক, এটা কিন্তু আমরা উইকলি ক্যান্ডেল দেখছি। ডেইলি ক্যান্ডেলটা যদি আমরা দেখি একটা চমৎকার ক্যান্ডেল এবং এইখান থেকে আশা করি মার্কেটটা ইউটার্ন করবে। রবিবার মার্কেট ইনশাল্লাহ একটা আমরা 40-50 পয়েন্টের মতো প্লাস দেখতে পারি, সম্ভাবনা রয়েছে। এবং বলিঞ্জার ব্যান্ডেল ওয়ার ব্যান্ড টাচ করে যেহেতু ছিটে গিয়েছে, এখান থেকে ইউটার্ন করবে এবং আশা করি গতকাল যে ক্যান্ডেলটি হয়েছে দারুণ কামব্যাক, মার্কেটের দারুণ কামব্যাক, এখান থেকে ইনশাল্লাহ আপট্রেন্ড যাবে রবিবার। চলতি সপ্তাহে মার্কেট একটা ভালো সপ্তাহ পার হতে পারে। এবং ইন্ডেক্স কন্ট্রিবিউশনে আমরা দেখতে পাচ্ছি ইউপিজিডিসিএল, বিএক্স ফার্মা কন্ট্রিবিউশন রেখেছে, রবি পাওয়ার গ্রিড, অপরদিকে নেগেটিভ কন্ট্রিবিউশন গ্রামীণ ফোন যেটা ঘুরে ফিরে থাকে, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স। আমি বারবার আপনাদেরকে বলছি যে ফলিং নাইফ, খান ব্রাদার্স, এটা থেকে দূরে থাকতে হবে। ফলিং নাইফ, খান ব্রাদার্স তার যে সাপোর্ট 75 ভেঙে দিয়েছে বা 77, সেটা কিন্তু ভেঙে দিয়েছে। এবং এটা কিন্তু আমি সেই 100, আমার প্রত্যেকটা ভিডিও থেকে দেখেন যে 100 টাকার উপর থেকে বলছে এটা ফলিং নাইফ। যে কোনো একটা স্টকের দেখেন বেশি দিন প্লে করে না, একটা স্টক 3-4, সাধারণত 6 মাস 1 বছর প্লে করে নর্মালি। কোনো স্টক 1 মাসও প্লে করে, যেমন ইনটেক 1 মাস প্লে করে, ও যখন ভালো লাগে 1 মাস প্লে করে। তা 1 মাসও কোনো স্টক প্লে করে, সেখানে একটা স্টক 3 বছর ধরে প্লে করে 230 টাকা উঠায় ফেললো, এখনো কেন স্টকটায় থাকতে হবে? এবং এটা ফলিং নাইফ, এটার আলটিমেট ডেস্টিনেশন 38 টাকা ফার্স্ট, 38, এইখানেও ঠেকবে কিনা সন্দেহ। এরপরে কিন্তু আর আস্তে আস্তে পড়তে যে ওর যে আগের কারেন্ট জায়গা 10-11 টাকা, সেখানে কিন্তু চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু যুগ চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হলো, এইটা প্লে হয়েছিল আওয়ামী লীগের সময়, আপনারা জানেন এটাও প্লে হয়েছিল
এখন যেহেতু যুগ চেঞ্জ হয়েছে, এটা আলটিমেট ডেস্টিনেশন তার 8 টাকা, এবং ফাইনাল যখন ফলিং নাইফ হয় তখন কিন্তু সে একটা ভালো ডিভিডেন্ড পে আউট করে। এটা আমরা সিপালে দেখেছি ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে। ইপিএস গুলো খুব ভালো দেয়, ইপিএস গুলো প্লাস 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 ইপিএস থাকবে। কোয়ার্টার ওয়ান দেখবেন আরো প্লাস, কিন্তু তারপরও পরে কোয়ার্টার ওয়ান দেখবেন 20 পয়সা প্লাস, 10 পয়সা প্লাস, এরপরও পড়বে। এটাই এটাই করে সিপাল, যেটা করেছে যে ভালো ভালো ইপিএস দিয়ে দিয়ে ফালাবে। তা বা আমরা আরো কিছু স্টক দেখেছিলাম যেটা করেছে। তা এই যে কাজগুলো, এটা ফলিং নাইফ। ওরিয়ন ইনফিউশন সেম, এটা ফলিং নাইফ। এখানে এইসব শেয়ারের দিকে তাকাইলেই লস। আপনি কেন তাকাবেন? বাউন্স ব্যাক, আপনি বাউন্স ব্যাক ক্যান্ডেলের জন্য বসে থাকবেন, ডেড কেট বাউন্সের জন্য বসে থাকবেন। আপনার হয়তো প্রফিট টার্গেট 10 থেকে 30 টাকা থাকবে, কিন্তু আপনার রিস্ক কিন্তু 100। আপনি কিন্তু রিস্ক কিন্তু 100%ই নিলেন। আপনার পুঁজি থাকবে কিনা এটা হলো বিষয়। তা এটা বাউন্স ব্যাক করতে পারে, দু একটা ক্যান্ডেল বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু তার মানে নয়। এই যে দেখেন এখানে যে ক্যান্ডেলগুলো, ডেইলি ক্যান্ডেলগুলো এমন ভাবে তৈরি করছে, আমি কিন্তু বেশ ভিডিওতে বলেই আসছি যে এটা মনে হয় একদম তাল গাছের মাথায় উঠবে, কিন্তু না। এটা হচ্ছে পার্টির স্মার্ট মানি, এটাই হচ্ছে ফর্মুলা। এমন ভাবে রেডি করবে ক্যান্ডেলগুলো মনে হয় তাল গাছের মাথায় উঠবে, কিন্তু না, সেটা কিন্তু ফলিং নাইফ হবে। এবং এটার আলটিমেট ডেস্টিনেশন, মানে উত্থান এবং পতনের মধ্য দিয়ে আলটিমেট যে ডেস্টিনেশন, যে 60 টাকা যেখান থেকে সে উঠেছিল, সেই লেভেলে কিন্তু তাকে আসতে হবে। এই ওরিয়ন ইনফিউশন, এই যে 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 লেভেলে, এই 80 টাকা উত্থান এবং পতন, হয়তো সে ডেড কার্ড বাউন্স করতে পারে 305-এ গিয়ে, 320-এ গিয়ে ডেড কার্ড বাউন্স কিছুটা করতে পারে, দু একটা ক্যান্ডেল। এরপর 243 করতে পারে, কিন্তু এইভাবে করে করে তাকে পড়তে হবে। ডেড কার্ড বাউন্স শুধু বাড়তে পারে, ইটস ওকে। তো যাই হোক, আমরা কিছু বর্তমান রানিং স্টক দেখবো, মার্কেট নিয়ে অ্যানালাইসিস করবো। মার্কেট নিয়ে বললাম যে এটা কিন্তু এই চলতি সপ্তাহে ইনশাল্লাহ মার্কেট খুবই ভালো যাবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। এবং প্রথম আমরা আপকামিং গুড একটা স্টক দেখবো, যেটা একটা লম্বা কারেকশনের পরে পেনিনসুলা আমাদের নাম্বার 1 এই মার্কেটে। এছাড়া ভিএফএস আছে, আমরা দেখেছি এর আগে। ন্যাশনাল ফিড মিল রয়েছে, কারেন্ট গেম স্মার্ট মানি রয়েছে, কারেন্ট প্লে হচ্ছে। আমরা যদি এগুলো মার্কিং করি, পেনিনসুলা আছে, ভিএফএস আছে, ন্যাশনাল ফিড মিল রয়েছে, সিমটেক্স রয়েছে, কিন্তু কোন পার্টির বয়স কতটুকু, গেমের বয়স কতটুকু, সে কি নতুন গেম করা শুরু করেছে নাকি দীর্ঘদিন ধরে করছে, এগুলো আমাদের দেখতে হবে। তারপরে আপনার যদি আরেকটা আমি বলতে চাই, যেটা জাস্ট শেয়ারটার নামটা আমি একটু দেখছি, যেটা কিন্তু ভালো করবে, অবশ্যই ভালো করবে, ভালো করার পসিবিলিটি রয়েছে। 30 টাকার কাছাকাছি শেয়ারটা, আমি একটু দেখে বলছি। শেয়ারটার দাম 30 টাকার কাছাকাছি কোন শেয়ারটা রয়েছে, এটা হচ্ছে আপনার যেটা অনেক ভালো করবে 30 টাকার কাছাকাছি শেয়ারটা। এই মুহূর্তে আমার মাথায় আসছে না, যেটা প্লে করার জন্য খুব ভালো। আমি একটু মোবাইলে দেখে নিচ্ছি, আপনাদেরকে সময় নিচ্ছি। 30 টাকার কাছে শেয়ারটা খুব ভালো করবে। রানার অটো শেয়ারটা। তা আমরা একটু লিস্টিং এর প্রথম প্রথম লিস্টগুলো একটু দেখে আসি, যে কোন স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে। প্রথমে আসি পেনিনসুলার পেনিনসুলার প্রথম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, এরপর টেকনিক্যালে যাব। যারা আমার ভিউয়ার্স রয়েছেন অবশ্যই সাথে থাকবেন। আমরা আগের ওরিয়ন ইনফিউশন এগুলো কেটে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নাই। প্রথমে যাব আমরা পেনিনসুলা চিটাগাং। এটা হোটেল, ট্রাভেল অ্যান্ড লেজার, জেট ক্যাটাগরি, এটা জেট ক্যাটাগরি। কিন্তু কিন্তু এই বছর তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 0.5%, 0.5% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ইপিএস প্লাস দেখিয়েছে, এবং লাস্ট কোয়ার্টার সে অনেক ভালো ইপিএস দেখিয়েছে 46 পয়সা। দেখেন, কোয়ার্টার 1 মাইনাস 31 পয়সা, কোয়ার্টার 2 8 পয়সা মাইনাস, কোয়ার্টার 3 মাইনাস 1 পয়সা মাইনাস, কোয়ার্টার 4 দেখিয়েছে 46 পয়সা। 46 পয়সা কোয়ার্টার 4 দেখিয়েছে। তার মানে কোয়ার্টার 1 কিন্তু তার প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে প্লাস আসার সম্ভাবনা। এবং এটা একটা গেম চলবে পেনিনসুলা। কিভাবে গেম চলবে আমি একটু বলি। শেয়ার হোল্ডিং, ডেট হোল্ডিং বেড়েছে, ইনস্টল বেড়েছে। সে তার আগের, আমরা চার্টে চলে যাই, পেনিনসুলার
যদি আমরা মান্থলি চার্ট অ্যানালাইসিস করি, ফ্লোর প্রাইস ছিল 27 টাকা, 27 টাকার কাছাকাছি ফ্লোর প্রাইস পেনিনসুলা। উত্থান এবং পতনের মধ্য দিয়ে এটা আপনি যেখানে কিনবেন সেখানেই প্রফিট হওয়ার পসিবিলিটি রয়েছে পেনিনসুলা। এটা তার ডেস্টিনেশনে যাবে, এতটুকু না যাক। গতবার আমরা ফার কেমিক্যাল এরকম দেখেছি, ক্যাটাগরি চেঞ্জ করে জেড থেকে বিতে গিয়ে কিন্তু গেম করেছে 24, 25, 26 সাথে ফার কেমিক্যাল, তারপর হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ গেম করেছে ক্যাটাগরি চেঞ্জ করে। এই বছরের জন্য পেনিনসুলা ক্যাটাগরি চেঞ্জ করবে ইনশাল্লাহ। এরপরে এটা কিন্তু 26, 27 তার ফ্লোরে টাচ করবে। পেনিনসুলা তার ক্যাটাগরি কবে চেঞ্জ হবে, কবে পেনিনসুলার ক্যাটাগরি চেঞ্জ হবে সেটা আমরা একটু দেখি। পেনিনসুলাটা ক্যাটাগরি চেঞ্জ করবে হচ্ছে তার এখানে এসডিএম এর ডেট কবে দিয়েছে, তার 1 মাস পরে তার ডিক্লেয়ার করেছে এবং তার এসডিএম এর ডেট দিয়েছে কবে, ডিসেম্বরের 30 তারিখে। 30 তারিখে তার এজিএম এর ডেট দিয়েছে। তার এজিএম থেকে 1 মাসের ভিতর সে ডিভিডেন্ড ডিসবার্স করবে। তার মানে জানুয়ারি লাস্ট তার কিন্তু চেঞ্জ হবে। জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তার ক্যাটাগরি চেঞ্জ হবে, জেড থেকে চলে যাবে বিতে চলে যাবে। এবং এই নভেম্বরে সে কিন্তু কোয়ার্টার 1 ইপিএস দিবে। যেহেতু কোয়ার্টার 4 অনেক ভালো করেছে, 46 পয়সা দিয়েছে, কোয়ার্টার 1 কিন্তু অনেক ভালো আসার কথা। কোয়ার্টার 1টা কবে দিবে, কোয়ার্টার 1টা দিবে নভেম্বরের 14 বা নভেম্বরের 15 বা 20 তারিখের দিকে দিবে, বা নভেম্বরের লাস্টে। নভেম্বরে দিতেই হবে কোয়ার্টার 1। তার মানে কোয়ার্টার 1 যে এই মাসে দিবে, কোয়ার্টার 1 প্লাস দিবে। এই টানে পেনিনসুলা, কিন্তু পেনিনসুলার কয়টা নিউজ তাহলে, ক্যাটাগরি চেঞ্জ জানুয়ারি লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক। 2 নাম্বার হচ্ছে সে কোয়ার্টার 1 অনেক পজিটিভ দেওয়ার পসিবিলিটি রয়েছে, কোয়ার্টার 2 আরো পজিটিভ দেওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু শেয়ারটা ডিরেক্টররা নিজেরা কিনছে, ইনস্টিটিউট কিনেছে, শেয়ার পাবলিক হোল্ডিং টোটাল 11 কোটি শেয়ারের ভিতরে মাত্র 4 কোটি পাবলিকের কাছে আছে, মাত্র 4 কোটি। ডিরেক্টর হোল্ডিং করে স্টকের যদি 50% উপর থাকে সেটা খুবই গুড সাইন, ভেরি গুড সাইন এই পেনিনসুলাটা। তার মানে এটার আলটিমেট ডেস্টিনেশন জানুয়ারির লাস্ট 30 জানুয়ারির ভিতরে এটার টার্গেট 27 টাকা ধরে রাখতে পারি, তাহলে আমার এই নেক্সট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে আমার প্রায় 70% প্রফিট হওয়ার পসিবিলিটি রয়েছে। অবশ্যই 3 মাসের জন্য ইনভেস্ট করবেন, 1-2 দিনের জন্য নয়। কেন? প্রথম কথা হচ্ছে এটার ক্যাটাগরি চেঞ্জ হবে, বি ক্যাটাগরিতে আসবে। 2 নাম্বার কারণ, প্রথমে এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার কারণ এটা ফ্লোর অনেক উপরে ফ্লোর। 3 নাম্বার কারণ এটার ইপিএস কোয়ার্টার 4 যেহেতু আমার 46 পয়সা বেড়েছে, কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2 অনেক ভালো আসবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হবে, ইপিএস অনেক ভালো আসবে। পেনিনসুলা তার ডেস্টিনেশন কিন্তু 27 টাকার আশেপাশে আমরা ধরতে পারি, যদি সবকিছু ঠিক থাকে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল, এখন বর্তমানে বাজারে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটাই অ্যানালাইসিস করতে হবে, কারণ এখন বাজারে আপনার ইপিএস চলে, ইপিএস এর গন। এখন ইপিএস ভালো না হলে কোনো দাম নাই। ইপিএস ভালো থাকতে হবে, স্মার্ট মানি থাকতে হবে। স্মার্ট মানি দুইটার কম্বিনেশনে খেলা চলবে। স্মার্ট মানি ইপিএস দুইটা, ইপিএস আছে, স্মার্ট মানি নাই, নো খেলা। স্কোয়ার টেক্সটাইল ইপিএস আছে, স্মার্ট মানি নেই, কোনো খেলা নাই। আমরা যদি স্কোয়ার টেক্সটাইলে যাই, স্কোয়ার টেক্সটাইল ইপিএস গুড, 7 টাকা 50-52 টাকা শেয়ার, 7 টাকা ইপিএস, হোয়াট এ নাইস ইপিএস। বাট স্মার্ট মানি নেই, কোনো খেলা চলবে না। সরি। পদ্মা অয়েল, যমুনা অয়েল, ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, ওকে, স্মার্ট মানি নেই, ওকে, নো গেম, কোনো গেম হবে না। তার মানে পেনিনসুলা আমরা দেখতে পাচ্ছি নেক্সট, যেহেতু জেড থেকে উঠে আসছে, এখনো প্রাইস বাড়ে নাই, এটা 12 টাকা এমনি ছিল, এখন 16 টাকা আছে। আমি মনে করি 3 মাসের ভেরি গুড ইনভেস্টমেন্ট, ভেরি গুড। আমার চ্যানেল যারা আছেন ভাই বোন, আমি মনে করি অবশ্যই গুড, ভেরি গুড ইনভেস্টমেন্ট এটা হতে পারে পেনিনসুলা। নাম্বার 1 গেল পেনিনসুলা। নাম্বার টু পার্টি যেগুলো রয়েছে, আমি বলেছিলাম রানার অটো। কেন বলতে পারেন, কেন রানার অটো? প্রথম কথা, রানার অটো আমরা চলে যাব চার্টে। ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুইটা ছাড়া কোনোভাবে চলবে না রানার অটো। এই রানার অটো কেন দৌড়াবে একটু খেয়াল করি, প্রিভিয়াস হিস্টোরি। 2 নাম্বার 2তে রয়েছে রানার অটো। উইকলি ক্যান্ডেল চমৎকার, কত চমৎকার একটা ক্যান্ডেল দিয়েছে রানার অটো। অত্যন্ত চমৎকার, ফাটাফাটি একটা ক্যান্ডেল দিয়েছে রানার অটো। পার্টির আছে, ফুললি পার্টি অ্যাক্টিভ,
অ্যাক্টিভ ফুললি হয়নি, তারা শেয়ারটা কিন্তু উত্থানে নেওয়ার এখন এটা কেন 2 নম্বরে রেখেছি? 1 নম্বরে পেনিনসুলা, 2 নম্বরে রানার অটো। কারণ রানার অটোর ইনিশিয়ালাইজ প্রাইস ছিল 100 টাকার উপরে। সে যখন মার্কেটে আসে 2019-20 সালে তার প্রাইস ছিল 100 টাকার উপরে, 100 টাকার উপরে প্রাইস ছিল। এখন এটা কয়টা সম্ভাব্য কারণ হতে পারে, সবগুলো তো আর ইউটিউব চ্যানেল বলা যাবে না। রানার অটো দেখেন এইখান থেকে ফল করতে 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 5-6 বছর সে ফল করে কোথায় গিয়ে শেয়ারটা কালেক্ট করেছে, কোথায় গিয়ে শেয়ারটা কালেক্ট করেছে দেখেন। তার মান্থলি ক্যান্ডেল গুলো একটু খেয়াল করেন, এই যে মান্থ একই পজিশনে করতে 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 এই জায়গাটায় কি সুন্দর কালেকশন, কি সুন্দর কালেকশন, ওয়াহ! এই যে কালেকশনটা দেখেন কত চমৎকার ভাবে উঠে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, কত সুন্দর লাস্ট 3 মান্থস, কত সুন্দর ক্যান্ডেল রানার অটো। যেহেতু শেয়ারটা 100 টাকার উপর থেকে ফল করেছে, এই রানার অটোর আগের ইপিএস কোয়ার্টার 1 ছিল অনেক মাইনাস, অনেক মাইনাস, অনেক মাইনাস, 3 বছর অনেক মাইনাস, 4 বছর 1 2 3 4 2021 22 23 24 সিরিয়াস মাইনাস। কোয়ার্টার 2 থেকে এই যে বছর কোয়ার্টার 2 থেকে সে প্লাস শুরু করেছে, আগে মাইনাস গুলো থেকে এবার প্লাস শুরু করেছে, প্লাস কোয়ার্টার 3 প্লাস, অ্যানুয়ালও প্লাস। অ্যানুয়ালে কোয়ার্টার 4 কত করেছে? 84, ইউজ ডাবল, কোয়ার্টার 3 থেকে ডাবল ডাবল ডাবল। এখন নেক্সট কোয়ার্টার 1 এ বোমবাস্টিং ইপিএস আসার পসিবিলিটি রয়েছে। শুধু তাই না, এটারও ডিরেক্টর লিঙ্ক 50%, ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন। ডিরেক্টররা যদি 30 মানে 20% শেয়ার ছাড়তে চায়, আমরা তো জানি ম্যাক্সিমাম ডিরেক্টররা শেয়ার 30% রাখে, 30% রাখে। যদি মেন্টাল একটু খারাপ হয়, ভালো হইলে 50 60 70% রাখে, ভালো কোম্পানি হইলে 90% রাখে, গ্রামীণ ফোন রবি রাখে। কিন্তু ডিরেক্টর মনে করলো যে না, আমরা শেয়ারটা 30%, আমি 20% ছেড়ে দিব, তখন যেহেতু প্রাইস অনেক ফল করেছে, এটা কিন্তু উঠাইতে হবে, উঠাই তো ছাড়তে হবে। বা সেটা আমি জানি না, আই ডোন্ট নো, আমি সেটা সম্পর্কে জানি না যে এই শেয়ারটা এখান থেকে তুলবে তারা। আমার যেটা মনে হচ্ছে, আমার মন যেটা বলে, এই রানার অটো কোয়ার্টার 1 ইপিএস অনেক ভালো হবে, নেক্সট 1 বছর এটাকে একটা প্লে দিতে পারে। কারণ হিস্টোরি রিপিট ইটসেলফ, হিস্টোরি রিপিট ইটসেলফ। এখন এই হিস্টোরি রিপিট ইটসেলফে আসতে গিয়ে তার দেখেন কয় মাসের ক্যান্ডেল ভালো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মাস ধরে সেই জায়গায় টুক 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 করে কালেকশন করেছে, টুক 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 করে কালেকশন করেছে। এখন তার বাউন্স ব্যাক আরামসে উঠে যায়, কত করতে পারে? 48 48 48 ফ্লোর প্রাইস 48, এই বাউন্সে সে 48 ইপিএস দিয়ে এই নেক্সট 2-3 মাসে 48 48 48। তার মানে এই যে চমৎকার একটা রানার অটো, এটা কিন্তু তার ইপিএস ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব চমৎকার চমৎকার লাগছে। রানার অটো ভালো করার পসিবিলিটি, জাস্ট ওকে ব্রেকআউট করতে দাও, জাস্ট একে এই 34-90 এই বাজে মার্কেটে কত ভালো করেছে দেখো। পার্টি না থাকলে টানা 3 দিন ক্যান্ডেল, কত দারুণ ক্যান্ডেল করেছে। ভলিউম ভালো, ভলিউম যদি দেখি আমরা দেখি ভলিউম গুলো দারুণ ভলিউম, 3 দিন সবুজ করেছে। তার মানে বোমবাস্টিং করবে রানার অটো এবং হচ্ছে পেনিনসুলা। রানার অটো বি ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনারা জানেন অলরেডি। তা আজকে আমার মনে হয় ভিডিওতে 2টা স্টকই থাকুক, বাকি স্টকগুলি নিয়ে আরো অ্যানালাইসিস করবো, কালকে চেষ্টা করবো ইনশাল্লাহ। হট কেক নাম্বার 1, পেনিনসুলা নাম্বার 2, রানার অটো যে স্টকগুলো প্রথম 3 মাসে নেক্সট 3 মাসে খুবই চমৎকার করার পসিবিলিটি রয়েছে। রানার অটো পেনিনসুলা নাম্বার 1 2। এখন গেম শেষের দিকে রয়েছে। এগুলোর গেম কিন্তু বেশি দিন হয়নি, অক্টোবর থেকে শুরু হয়েছে। এই যে গেমটা শুরু হয়েছে কত, এর বয়স কত, বাচ্চা, এখনো বাচ্চা, 1 মাস হয়নি। এই শেয়ারগুলোতে আপনি ইনভেস্ট করা যেতে পারে যদি, যেগুলোর এখনো স্মার্ট মানি গেম শুরু করেছে, বাচ্চা 1 মাস হয়েছে। যেগুলো গেম শেষের দিকে 3 বছর হয়েছে, 2 বছর হয়েছে, প্লে করছে খান ব্রাদার্স, ওরিয়ন ইনভেস্ট, কেন আপনি সেখানে আপনি রিস্ক নেবেন? যেগুলো গেম শুরু হয়েছে, বাচ্চা এখনো স্মার্ট মানি বাচ্চা গেম শুরু করতে যাচ্ছে। আর গেম শুরু করলে আপনি কিন্তু সেখানে একদম লোয়ার লোতে কিনতে পারবে তাই না। একটা রানিং ট্রেনে উঠতে গেলে মিনিমাম কিছু দূর বাড়বে, এটা স্বাভাবিক একটা ক্যালকুলেশন। নো ওয়ে রানিং ট্রেনে উঠতে গেলে আপনার এটা 30-40-50% বাড়বেই, এটা ওইখান থেকে উঠতে হবে। তাই কেমনে বুঝবেন যে ট্রেন চালু হয়েছে, আমাকে ট্রেনে উঠতে হবে? কেমনে আপনি বুঝবেন? একটা পার্টি গেম শুরু করার পরে আপনি 50% লাভ, 50% দাম বাড়ায় নেন, সমস্যা নাই, আপনি তো সেখান থেকে আরো 100% পাবেন। কারণ সে তো 1 মাসের জন্য গেমে নামে নাই, সে নেমেছে 3 মাস 6 মাস 9 মাসের জন্য গেমে নেমেছে, 1 বছর 3 বছর হতে পারে। আমি যেটা বলছি, আমাকে প্রাইমারি স্টেজে পার্টির সাথে ইনভলভ হতে হবে। কোনটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো, টেকনিক্যাল ভালো, ইনিশিয়াল দুইটা যদি ভালো থাকে, টেকনিক্যাল এবং পার্টি থাকতে হবে। পার্টি ছাড়া আমাকে কোনো স্টকে এন্ট্রি দিলে আমার লস হবে, এই মার্কেটে লস হবে। আমি বলছি আমাদের টপ অফ দ্য লিস্টেড নেক্সট 3 মান্থস
নাম্বার 1 পেনিনসুলা, নাম্বার 2 রান্নার অটো, এটাকে আমরা দেখেছি বিএফএস। বিএফএস নাম্বার 3 বিএফএস আলটিমেট বুল এও ক্যাটাগরি। যদি 2 বছর ডিভিডেন্ড ডিসবার্স করে সে, পার্টি তো অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ, পার্টি ফুল অ্যাক্টিভ। এবং এই যে বিএফএস এ সে আলটিমেটলি সে কি করবে, বিএফএসটা সে আলটিমেটলি কি করবে আমরা একটু দেখি। বিএফএসটা আলটিমেট তার ডেস্টিনেশন, যে পার্টি অ্যাক্টিভ হয়েছে, পার্টির এভারেজ কস্টিং 10 টাকা বা 9 টাকা ধরেন, 12 টাকা, সে তো আর 2 টাকা নিয়ে লাভ বের হইতে পারবে না। একটা পার্টির এভারেজ কস্টিং যদি 9 টাকা বা 10 টাকা হয়, আমরা নিজেরাই তো এটা 8 টাকার উপরে ছেড়েছি, আমরা নিজেরা সেল করছি। ওর এভারেজ কস্টিং মনে করেন 9 টাকা, এখন ওকে কত নিতে হবে মিনিমাম হলে, ওকে লাভ করতে গেলে 18 নিয়ে তারপর ওইখান থেকে ফলিং নাইফ করে আসতে হবে, তাইলেও লাভ করতে পারবে। 9 টাকা থেকে 12 টাকা নিয়ে কখনো সে লাভ করতে পারবে না, তাকে ডাবল রিডাবল করতে হবে। এটা থিওরি। আমরা যেখানে 6 মান্থ ট্রেনিং প্রোগ্রাম, এখানে থিওরিগুলো শিখবো। এখানে ভলিউম পাওয়ার, ভলিউম ক্যালকুলেশন উইথ ডিটেলস, সিক্রেট রেসিপি, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এই সকল স্টকে শিখবো যে পার্টি কত দূর তাকে নিতে হবে ফাইনাল প্লে শেষ করতে গেলে। এই যে স্মার্ট পার্টির ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম ক্যালকুলেশন এইখানে আসবে এই লেকচারগুলো ইনশাআল্লাহ। তা যাই হোক, একটা পার্টি আছে যেটা আমরা দেখছি জেড ক্যাটাগরি, এটা 2 বছর ডিভিডেন্ড ডিসবার্স করলে ক্যাটাগরি চেঞ্জ হবে, পার্টি আছে, এইটা তার ডেস্টিনেশন। বিএফএস থ্রেড তাকে মিনিমাম 16 থেকে উপরে, 16 থেকে ফ্লোর মানে 22 টাকা, এর ভিতর তাকে নিতে হবে তাকে গেম শেষ করতে গেলে, কোনো অপশন নাই। আর যদি 2 বছর ডিভিডেন্ড ডিসবার্স করে তাহলে 22 টাকা তো শিওর। বি ক্যাটাগরি হলে ও 22 টাকা যেতে হবে, ওকে যেতে হবে। কেন? বিএফএস এ আমরা একটু যাই, বিএফএস এর ন্যাপ ভালো, তা আমরা 16 টাকাই ধরি, এখন 11.90 রয়েছে, আমরা 16 টাকাই ধরি। সে 16 থেকে 18 তার তো নিতেই হবে তাকে গেম শেষ করতে গিয়ে। রিসেন্টলি তার ডিভিডেন্ড দিয়েছে, সে ডিসবার্স করেনি বলে সে জেটে আছে, ডিসবার্স করলে সে ক্যাটাগরি চেঞ্জ। বিএফএস গেল। এরপরে আমরা বলেছিলাম বিএফএস এবং হচ্ছে ন্যাশনাল ফিড মিল, এটার নাম্বার 4। কেন নাম্বার 4? এটার মধ্যে এটা পার্টি আছে, ন্যাশনাল ফিড মিলে পার্টি আছে, কিন্তু এটার ফান্ডামেন্টালি অত ফান্ডামেন্টালি স্ট্রং না, এটা কিন্তু নাম্বার 4-এ রেখেছি। এটার হিস্টোরি ভালো, 18-19 টাকা নেওয়ার অ্যাবিলিটি রয়েছে, ন্যাশনাল ফিড মিল অ্যাবিলিটি রয়েছে, এই জন্য এটাকে আমরা, এবং যেহেতু পার্টি অ্যাক্টিভ ন্যাশনাল ফিড মিল, এই জন্য এটাকে আমরা 4 নম্বর। ন্যাশনাল ফিড মিলে যদি আমরা যাই, এনএফএমএল আমরা যদি যাই ন্যাশনাল ফিড মিলে, এইখানে আমরা দেখতে পারবো তার ইপিএস গুলো ভালো নয়, কিন্তু পার্টি রয়েছে, পার্টির হয়তো ইনভলভমেন্ট 11-12 টাকা লেভেলে ইনভলভমেন্ট রয়েছে, তাকে এটা সেল করতে গেলে মিনিমাম 18-19 টাকা নিতে হবে, কিছু করার নেই, নিতে হবে, সে সেল করতে হবে যদি ও সে প্রফিট করতে চায় পার্টি। কারণ তো পার্টি তো টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিতে তার অ্যাভারেজটা বাড়ে। একটা পার্টি শুধু পার্টির যদি দুঃখ কেউ এসে বলতো তাহলে বুঝতে পারতেন, সে যে লোয়ার সব হোল্ড করে বসেছে ব্যাপারটা তার নয়, তাকে টেনে নিতে হয় প্রত্যেক ধাপে। কিন্তু এখানে তার লাভটা কি, নেটিং একটা লাভ থাকে, আর হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, এই জন্য তার অ্যাভারেজটা বাড়ে। ঠিক আছে, তা এইটা আমরা এই 4টা পেলাম, এটাকে আমরা 4 নম্বর রাখলাম ন্যাশনাল ফিড মিল। এর ফান্ডামেন্টাল আমরা ভালো পাচ্ছি না। আর 2টা স্টকের ফান্ডামেন্টাল ভালো, কিন্তু সেটার টাইম ফ্রেমটা অনেক হয়েছে। যেমন সিমটেক্স আরো একটু প্লে করবে, সিমটেক্স 5 নম্বরে রেখেছি। সিমটেক্স এটা টাইম ফ্রেমটা অলরেডি 2 মাস হয়েছে, তবে এটাকে 4 নম্বর রাখা যেত, যেহেতু টাইম ফ্রেমটা একটু বেশি, সেই হিসাবে ন্যাশনাল ফিডকে একটু পরে রেখে 4 রাখা যায়। সিমটেক্সটা যদি আমরা দেখি নাম্বার 5 বর্তমান রানিং হট আইটেম বা সিমটেক্স, এটার পার্টি ফুল ইনভলভমেন্টে রয়েছে। এইটার খেলাটা আমার যেটা মনে হয়, এইটার খেলাটা এই হায়ার গিয়ে শেষ করতে পারে 42। আমরা এটাকে 42 লেভেলে বা 40 লেভেল ধরতে পারি। 40 লেভেল সিমটেক্স, তার মিনিমাম 40 টাকা সে যাবার পসিবিলিটি রয়েছে, খুবই সম্ভাবনা, 99% সম্ভাবনা মনে হয় আমার কাছে। সিমটেক্স পার্টি ফুললি রানিং পার্টি। এই যেগুলো আপ ট্রেন্ডে রয়েছে পার্টি আছে, এগুলো যদি আমরা জায়গা মতো কায়দা করে ধরা যায় না, খুব লাভ। কিন্তু এটা আমি 5-এ রাখছি। আমরা যদি নাম্বার 1 নিয়ে আসছি পেনিনসুলা, রানার অটো, কেন আনছি? ওগুলো তো এখনো গেম শুরু করতে যাচ্ছে, ইনিশিয়াল স্টেজ, কিন্তু এদের গেম প্রায় শেষের দিকে, হয়তো আর 8 টাকা বাড়বে, 8 টাকা 7 টাকা বাড়বে। এরপর রেখেছি আমরা কে, সাপোর্ট গেম শেষের দিকে, যেহেতু একটা লম্বা টাইম গেম হয়েছে এই জন্য, কিন্তু তারপরও তার 57 টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে, 57 বা সর্বোচ্চ এতদূর ধরি না আপাতত, যেহেতু একটা লং টাইম গেম হয়েছে। এগুলো আমরা লাস্টের দিকে রাখি, 6 নম্বরে, যেহেতু একটা লং টাইম গেম হয়েছে, সেই 18-20 টাকাতে গেম চলছে, এই জন্য আমরা এটাকে 5-6 নম্বরে রাখছি, যেহেতু গেম তারপরও যেহেতু কিছুটা যাওয়ার জায়গা রয়েছে, এখান থেকে 10-12 টাকা যাওয়ার জায়গা রয়েছে, 10-12 টাকা যাওয়ার জায়গা রয়েছে, এই জন্য আমরা লিস্টে রাখছি। এটা আমরা নাম্বার 6।
তার মানে আমরা 1 নাম্বার আইটেম পাইলাম পেনিনসুলা, 2 নাম্বার রানারটো, 3 নাম্বার বিএফএস, 4 নাম্বার ন্যাশনাল ফিড মিল বা সিমটেক্স যেটাকে ধরি, 4 নাম্বার সিমটেক্স ধরি, 5 নাম্বার ন্যাশনাল ফিড মিল, 6 নাম্বার সাপোর্ট। এই 6টা আইটেম আপনাদেরকে আমি স্মার্ট মানি রয়েছে, পার্টি রয়েছে প্লে করছে মার্কেটে চলমান, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছে আমার চ্যানেলের, তাদের সাথে এখন থেকে রেগুলার কোনটা পার্টি কি করতে চাচ্ছে, কি মুভ করতে চাচ্ছে, সবকিছু আপনাদের সাথে দিন যত যাবে শেয়ার করবো। নতুন স্টক যোগ হলে অবশ্যই জানাবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ভিডিও মিস করবেন না, কোনো ভিডিও ইনশাল্লাহ মিস করবেন না। যদি আপনি এই মার্কেটে প্রফিট করতে চান, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু আপনি হিন্টস পেয়ে যাবেন। সেই হিন্টস ধরে আপনি আগাইলেন, টুক টুক করে আগাইলেন, প্রবলেম নাই তো, ইটস ওকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।